আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সপোজিশন অ্যালগরিদমটা দেখব জাভাতে ইমপ্লিমেন্ট করে। সো আমাদের সাপোজ একটা প্লেন টেক্সট দেওয়া আছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, অ্যান্ড এটার কী এর শর্তটা হচ্ছে এটা 0 থেকে নিয়ে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে হবে, বাট এটা রিপিট হওয়া যাবে না। সো ঠিক আছে, আমাদের কিটা এই অনুযায়ী ভ্যালিড, যেহেতু 9 একবার, 5 একবার, 0 একবার, 3 একবার, 8 একবার, 1 একবার। যদি এখানে আবার কোনো কারণে সাপোজ 3টা রিপিট করতো, তখন আমাদের কিটা ইনভ্যালিড। এটা দিয়ে আর আমরা অ্যালগরিদমটা রান করতে পারতাম না, এটা ইনভ্যালিড হয়ে যেত। সো ঠিক আছে, এখন আমাদের এইটা ফার্স্টে আমরা ইনক্রিপশন পার্টটা যদি একটু ব্রিফ করি শর্টলি। ইনক্রিপশন পার্টের সূত্রটা হচ্ছে আমাদের এখানে যে কয়টা প্লেন টেক্সট থাকবে, এই কয়টা প্লেন টেক্সটকে আমরা কাউন্ট করব। কাউন্ট করার পরে এটা কী দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যে ভ্যালুটা আসবে আমরা এটার সিল ভ্যালু নিব, ফ্র্যাকশন ভ্যালু নেওয়া যাবে না। সিল ভ্যালু নিতে যে এটা আমাদের একটা ম্যাট্রিক্সে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি ম্যাট্রিক্সের কলাম সংখ্যাটা হবে যে কয়টা কী আছে এই কয়টা, অ্যান্ড রো সংখ্যাটা হবে এই যে আমাদের টোটাল ক্যারেক্টারগুলোকে আমরা কী দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটা পেলাম। সাপোজ আমরা এখানে তো কয়টা আছে, 1 2 3 4 5 6। সো কলাম আমাদের 6টা ফিক্সড, যেহেতু ম্যাট্রিক্স আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। আর এখানে এটা হবে, সো এখানে সম্ভবত যে কয়টা ওয়ার্ড আছে এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করার পরে সাপোজ যদি আমার 23.5 আসলো, 23.5-এর সিল ভ্যালু কত, 24। আমাদের রো নিতে হবে 24। যদি 24টা রো নেওয়ার পরে কোনো রো খালি থেকে যায়, আমরা লাস্টের দিক থেকে অ্যালফাবেট যেমন জেড, ওয়াই, এক্স এভাবে ফুলফিল করে আসবো। ফার্স্টের দিক থেকে না, কিন্তু লাস্টের দিক থেকে। সো ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। এখানে জাস্ট ইন্টার দ্য নাম্বার অফ রোস অ্যান্ড কলাম, ইউজার থেকে আমাদের রো অ্যান্ড কলাম বলতেছে। আমাদের এই ক্ষেত্রে সব কিছু করার পরে রো হবে 5টা অ্যান্ড কলাম হবে 6টা। সো ঠিক আছে, আমরা জাস্ট এটা ইমপ্লিমেন্ট করলাম, ভ্যালুগুলো নিলাম, ম্যাট্রিক্সে বসালাম। দেন আমাদের এখানে একটা অ্যারে নিয়েছি আমরা ফার্স্টে। ঠিক আছে, এতটুকু নিলাম, তারপর রো কলাম নিলাম। রো কলাম নেওয়ার পরে এই যে এখানে যে ভ্যালুগুলো, যে রো 5টা অ্যান্ড কলাম 6টা, এখানে জাস্ট ইনপুট নিলাম। আইটা হচ্ছে রো এর জন্য, যেটা হচ্ছে কলামের জন্য। আমাদের ইনপুট নেওয়াটা শেষ হলো। ইনপুট নেওয়াটা শেষ হওয়ার পরে সো আমাদের একটা অ্যারে নিতে হবে। অ্যারের মধ্যে হচ্ছে আমরা এগুলো রাখবো। দেন জাস্ট এখানে ইন্টার কলাম, এখানে জাস্ট আমরা কলামগুলো। সো এটার মধ্যে রুলসটা হচ্ছে আমাদের এখানে যে ম্যাট্রিক্সে ইনপুট করা শেষ হলো, ইনপুট করার পরে আমাদের আবার ইন্ডেক্সিং করতে হবে। কীভাবে ইন্ডেক্সিং করতে হবে, এই যে আমাদের যে কিটা আছে না, 950381, এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বলেন তো, 0, এটার ভ্যালু আমরা ধরবো 1। তারপরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, 1, এটার ভ্যালু ধরবো 2। তারপর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3, 3 এর ভ্যালু হচ্ছে 3। 3 এর পরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 5, 5 এর ভ্যালু হচ্ছে 4। দেন 5-এর পরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 8, 8-এর ভ্যালু হচ্ছে 5, অ্যান্ড দেন 8-এর পরে অ্যাট লাস্ট হচ্ছে 9, এটা হচ্ছে 6। সো এই যে আমরা যে এভাবে যে ইনপুটটা দিলাম অ্যারেটা, এটা হচ্ছে, এটাকে আমরা জাস্ট এই যে ইন্ডেক্সিংটা যে করছি 1 2 3, যেমন 0-র ভ্যালু আমরা ধরছিলাম 1। সো আমরা এইভাবে জাস্ট এটাকে কলাম ওয়াইজ পাশাপাশি লিখে যাব, পাশাপাশি লিখে গেলেই আমাদের সাইফার টেক্সটটা হয়ে যাবে। আমি একটু আরেকবার ফার্স্টে থেকে বলি। আমাদের একটা টেক্সট দেওয়া আছে, প্লেন টেক্সট, সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এটার একটা কিয়ের ভ্যালু দেওয়া আছে 950381। আমাদের সাইফার টেক্সট করার শর্ত হচ্ছে আমাদের এটাকে একটা ম্যাট্রিক্সে ইমপ্লিমেন্ট করতে হবে। ম্যাট্রিক্স ইমপ্লিমেন্টটা কীভাবে করব, যে কয়টা কি আছে এই কয়টা কলাম হবে। এখানে সাপোজ 6টা, সাপোজ নয়, এখানে আমি 6টাই নিয়েছি, এখানে 6টা কলাম হবে। অ্যান্ড এখানে আমরা সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আমরা কাউন্ট করব কয়টা ক্যারেক্টার বা কয়টা অ্যালফাবেট আছে। এই অ্যালফাবেটগুলোকে আমরা এই কি সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যে ভাগফলটা আসবে ওইটার আমরা সিলিং ভ্যালু নিব। সিলিং ভ্যালু নেওয়ার পরে আমরা জাস্ট এটা সিকোয়েন্সিয়ালি এস ও ইউ টি এইচ এভাবে একদম এইচ পর্যন্ত ওইখানে জাস্ট ইনপুট দিয়ে যাব ম্যাট্রিক্সে। যদি কোনো কারণে কোনো ঘর খালি থাকে, প্লেন টেক্সটটা পুরো ফুলফিল হওয়ার পরে আমরা ওইটা অ্যালফাবেটের লাস্টের দিক থেকে, অর্থাৎ জেড ওয়াই এক্স এভাবে ফুলফিল করে আসবো। সো ঠিক আছে, এতটুকু শেষ। এখন সাইফার টেক্সটের আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা যেখানে ইন্ডেক্সিংটা করেছিলাম, যেমন সবচেয়ে ছোট থেকে বড়, সবচেয়ে ছোট ছিল এখানে 0, এটা ধরেছিলাম আমরা 1, আর 1কে ধরেছিলাম 2। এইভাবে যে কলামগুলো জাস্ট আমরা আউটপুট করে দিব, মানে কোড থেকে জাস্ট প্রিন্ট করে দিব। প্রিন্ট করলে পাশাপাশি যে টেক্সটটা আসবে এটাই আমাদের সাইফার টেক্সট।
সো আমি এই কাজটাই এখানে করছি। এখানে জাস্ট যেহেতু কলাম 6টা, কলাম দিয়ে এটাকে গুণ করছি, গুণ করার পরে 6-এর কম হবে, অ্যান্ড জাস্ট এখানে জাস্ট এটা আউটপুট করে দিছি। সো এটাই হচ্ছে সাইফার টেক্সট। এবার আমাদের ইনক্রিপশনের পার্টটা শেষ, আমরা ডিক্রিপশনের পার্টে যাব। ডিক্রিপশনের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হচ্ছে ওই যে আমরা যে সাইফার টেক্সটটা পেয়েছিলাম, যে কলাম ওয়াইজ আমরা যে ইন্ডেক্সটা ছোট থেকে বড় আমরা জাস্ট কলাম ওয়াইজ প্রিন্ট করে দিয়েছিলাম। এখন আমরা যে সাইফার টেক্সটটা পেয়েছি ওইটা আবার কলাম ওয়াইজ ইনপুট দিব, রোস অ্যান্ড কলামস এটা লিখলাম, ইনপুট দিলাম, অ্যান্ড সেমভাবে এখানে যেহেতু 6টা কলাম আমি জানি এখানে ফিক্সড করে দিয়েছি, এটা ডাইনামিক্যালি নেওয়া যায়। সো আমি এখানে ইউজারকে জিজ্ঞেস করতেছি যে তুমি কোন কলামটা আগে ইনপুট দিতে চাচ্ছ। সো যেহেতু আমাদের 0 নাম্বার কলামটা সবচেয়ে ছোট ছিল 1, সো 0 নাম্বারের ইন্ডেক্সটা হবে 2, যেহেতু আমাদের এটা 0 1 2 এভাবে ইন্ডেক্সটা শুরু হয়। আমি উপরে থেকে ক্লিয়ার করি। এখানে দেখেন আমাদের 950, এখানে আমরা 0কে 1 ধরছিলাম, এই যে 0-র ভ্যালুটা। সো 0-র ভ্যালুটা আসলে এখান থেকে ইন্ডেক্স কাউন্ট করলে কত, 950 2 না। সো এই 2টা আমরা ফার্স্টে ইনপুট দিব, জাস্ট এখানে জাস্ট ফার্স্টে ইনপুট দিচ্ছি, সরি এই যে জাস্ট এখানে ফার্স্টে ইনপুট দিছি। আমি জিজ্ঞেস করলাম, এই যে কলামের ভ্যালুটা নিলাম, দেন কলামের ভ্যালুটা নিয়ে জাস্ট এটা ইনপুট দিয়ে দিলাম। এইভাবে আমরা একের পর এক সবগুলো কলাম ফুলফিল করব। ফুলফিল করার পরে দ্য প্লেন টেক্সটটা জাস্ট সিকোয়েন্সিয়ালি দিয়ে দিবে, যেভাবে আমরা বসিয়েছিলাম সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, জাস্ট এভাবে জাস্ট ফুলটা রিড করে দিবে। আমি কোডটা রান করে দেখাই, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এখানে রান করাই ছিল, তাও আমি আরেকবার রান করে দেখাই আবারও। ঠিক আছে, সো ফার্স্টে আমাদের এন্টার দ্য নাম্বার অফ রোজ। সো আমি রোজ দিলাম 5 অ্যান্ড কলাম নিলাম 6। এন্টার দ্য ভ্যালু 0 0। সো আমি ফার্স্টে হচ্ছে সাউথ ইস্টটা লিখবো সিকোয়েন্সিয়ালি, অ্যাস ইউ টি এইচ ই এস টি ইউ এন আই ভি। সো সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ লেখার পরে আমাদের একটা ঘর খালি থাকে, যেমন আমি কন্ডিশনে বলেছিলাম জেড থেকে শুরু হবে, সো জাস্ট জেডটা দিয়ে দিলাম। ওকে, সো আমাদের এটা জাস্ট করা শেষ। এখন আমরা কোন কলামটা আগে, সো আমাদের 2 নম্বর কলামটা হচ্ছে আগে, সো 2 নম্বর কলামটা দিলাম, যেহেতু এটার ইন্ডেক্সটা হচ্ছে 0, 0-র ইন্ডেক্সটা 1 ধরছিলাম, সো আমি 2টা দিলাম 2। দেন 2-এর পরে ইন্ডেক্সটা কত, 0 ছিল 1-এ, অ্যান্ড দেন হচ্ছে 1 2 5 5, দেন 3 হচ্ছে 3, দেন 4 হচ্ছে 1, and then 5 হচ্ছে 4, and 6 হচ্ছে 0। সো দেখেন আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাইফার টেক্সটটা হয় UTRA, এরকম জাস্ট র্যান্ডমলি একটা ইনক্রিপশন করে দিছে, সো এটা আর বোঝা যাচ্ছে না। এখন আমরা এটাকে ডিক্রিপশন করব। সো চলেন ডিক্রিপশন করি। আমাদের এখানে রো সংখ্যা হচ্ছে 5, কলামের সংখ্যা হচ্ছে 6। তো কলাম হচ্ছে ফার্স্টে হচ্ছে 2 2 5 3 1
0. সরি, আমার একটু ভুল হয়ে গেছে, আমার তো ভ্যালুগুলো ইনপুট দিতে হবে। আচ্ছা, আমি কোডটা একটু রিরান করে দেখাই। যেহেতু ইনক্রিপশনের পার্টটা দেখিয়েছি, ইনক্রিপশনটা হাইড করে জাস্ট ডিক্রিপশনটা আবার একটু দেখাচ্ছি। এক্সট্রিমলি সরি। সো এখান থেকে ছিল ইনক্রিপশন, সো এটাকে আমি হাইড করে দিই, তাহলে আমাদের কোডটা রান করতে একটু সুবিধা হবে। এক্সট্রিমলি সরি। সরি। ওকে, সো আমি যদি এটা একটু রিরান দিই, আমরা এখন জাস্ট ডিক্রিপশন পার্টটা একটু দেখব। ওকে, সো ডিক্রিপশন পার্টটা দেখতেছি আমরা এখন। এখানে হচ্ছে এটা দ্য নাম্বার অফ রোজ, আমার রোজ নাম্বার হচ্ছে 5 অ্যান্ড কলাম নাম্বার হচ্ছে 6। ভ্যালু ওকে, সো এক্সট্রিমলি সরি, আমার একটু ভুল হয়েছিল, সেটা আমি ঠিক করছি। এখন আমি জাস্ট এখানে একটু রান করে দেখাই ডিসক্রিপশন পার্টটা। সো আমাদের রোর সংখ্যা হচ্ছে 5 অ্যান্ড কলামের সংখ্যা হচ্ছে 6। সো আমি কোন কলামটা আগে দিতে চাচ্ছি ইনপুট, আমি দিতে চাচ্ছি 2 নম্বর কলামটা। সো 2 নম্বর দিলাম। এখন আমাদের 2 নম্বর কলামের ভ্যালুগুলো দিতে হবে। সো দেখি আমাদের 2 নম্বর কলামে কী কী ভ্যালু ছিল। UTR AE ওকে, আমাদের 2 নম্বর কলাম শেষ। এখন হচ্ছে আমরা 5 নম্বর কলামটা ফুলফিল করব। 5 নম্বর কলামের ভ্যালু কি ছিল? EIT LZ ওকে, 5 নম্বর কলামও শেষ। এবার হচ্ছে 3 নম্বর কলাম। সো 3 নম্বর কলামের মধ্যে ভ্যালুটা কি ছিল? 3 দিয়ে নেই। তো 3 নম্বর কলামের ভ্যালু ছিল TUS NG সরি, TUSNG না, এটা হবে NS, TUSNS। সো 3-এর পরে হচ্ছে 1, একের ভ্যালু হচ্ছে OSE BD দেন একের পরে হচ্ছে 4 নম্বর কলাম। 4 নম্বর কলামের ভ্যালু হচ্ছে HNI GH
দেন 4-এর পরে হচ্ছে 0 নম্বর কলাম, 0 নম্বর হচ্ছে এস এ ভি ওয়াই এ। সো ওকে, আমাদের প্লেন টেক্সট হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। আমরা যেটা কনভার্ট করে ইনক্রিপশন ডিক্রিপশন দুইটাই দেখলাম। সো আমাদের এটা বোঝা যাচ্ছে অ্যালগরিদমটা ঠিক আছে। সো সরি, আমি এক্সট্রিমলি সরি, আমার এখানে একটু ওই ভ্যালুটা ভুলে আমি ইনপুট করতে ভুলে গেছিলাম, এই জন্য এরর দিচ্ছে। কোড ঠিক আছে বাট এখানে একটু এরর দিচ্ছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।